আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁ। সোনারগাঁ উপজেলা পরিষদ হতে 1 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা হতে 1 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। কিভাবে যাওয়া যায় জানেন? ঢাকার গুলিস্তান থেকে বাসযোগে মোগরাপাড়া বাস স্ট্যান্ড, অতঃপর সিএনজি বা রিক্সা যোগে জাদুঘর যাওয়া যাবে। মেঘনা নদী পথে সোনারগাঁ উপজেলার বদ্দের বাজার লঞ্চঘাট হয়ে রিক্সা বা সিএনজি যোগে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে যাওয়া যায়। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত। বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে। এখানে আরও রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও বিশাল লেক। জাদুঘরে দর্শনার্থীরা দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, তৈজসপত্র, পোশাক, বর্ম, অলংকার ইত্যাদি। বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে এখানে। রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা, কারুপল্লীতে বৈচিত্র্যময় দোচালা, চৌচাল্লা ও উপজাতীয়দের আদলে তৈরি ঘরে দেশের বিভিন্ন অঞ্চলের অজানা, অচেনা, আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ কারুশিল্পীর তৈরি বাঁশ, বেত, কাঠখোদাই, মাটি, জামদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া প্রতি বৈশাখ মাসে এখানে সাড়ম্বরে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এই মেলায় লোকসঙ্গীত, যাত্রাপালা, কবিগান ইত্যাদি লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা পরিবেশন করা হয়। মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকজ শিল্পী ও কারুশিল্পীরা। মাটি, শোলা, বাঁশ, বেত, কাপড়সহ বিভিন্ন হস্তশিল্পজাত সামগ্রী বিক্রি হয় এই মেলায়। এছাড়াও জাদুঘরের সম্মুখে অবস্থিত লেকে নৌকা ভ্রমণ ও শীত মৌসুমে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা আছে। দর্শনার্থীদের খাওয়া দাওয়ার জন্য রয়েছে ক্যান্টিন। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা ও সর্বজন স্বীকৃত দেওয়ার উদ্দেশ্যেই 1975 সালের 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের পানাম নগরীর একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পানাম নগরীর ঠাকুরবাড়ি ভবন ও ঈশাখার তোরণ এই দুটি স্থাপনাকে একত্রে নিয়ে প্রায় 16 হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত। এই ফাউন্ডেশনে আছে গোপীনাথ সাহা সর্দার বাড়ি, জয়নুল আবেদিনের ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের আবক্ষ ভাস্কর্য, জয়নুল আবেদিনের ভাস্কর্য, জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর, লোকজ মঞ্চ, সেমিনার রুম, কারুশিল্প গ্রাম এবং সবুজে মোড়া সুবিশাল উদ্যান। প্রায় 4500 এর অধিক প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরে। আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও দৈনন্দিন ব্যবহার্য নানা পণ্য সামগ্রী। দক্ষ শিল্পীরা প্রতিটি সৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য। এছাড়া জাদুঘরে বিভিন্ন গ্যালারিতে দেখা মিলবে কাঠে খোদাই করা বিভিন্ন কারুশিল্প, পটচিত্র, মুখোশ, আদিম জীবনাভিত্তিক নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির ফলক, লোহা, তামা, কাঁসা, পিতলের তৈজসপত্র, লোকজ অলংকার সহ বৈচিত্র্যপূর্ণ অনেক প্রাচীন নিদর্শন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বৃহস্পতিবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে। তবে বিশেষ সরকারি ছুটির দিনগুলো যেমন ঈদ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, জাতীয় শোক দিবসে খোলা থাকে। সোনারগাঁও জাদুঘরে প্রবেশ টিকিট ফি
50 টাকা জনপ্রতি, বিদেশি দর্শনার্থীদের জনে 100 টাকা। তবে ছাত্রছাত্রীরা জনপ্রতি 30 টাকায় প্রবেশ করতে পারেন। এছাড়া বড় সর্দার বাড়ি প্রবেশ ফি 100 টাকা, বিদেশিদের জন্য 200 টাকা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন সময় করে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে। বন্ধুরা, মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।